আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নীলমুন ব্লগ। চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আমার স্বপ্ন কুটিরে আমার ভাইয়াদেরকে গরম গরম পিঠা বানিয়ে খাইয়েছিলাম। আলহামদুলিল্লাহ, এর মতো আত্মতৃপ্তি মনে হয় অন্য কোথাও খুঁজে পাওয়া যাবে না। ভাইয়াদেরকে গরম গরম পিঠা খাইয়ে নাস্তার পর্ব শেষ করতেই ছোট আপুর আগমন। ছোট আপু আর ছোট দুলাভাই চলে এসেছে। আলহামদুলিল্লাহ, স্বপ্নকুটির একটু একটু করে পরিপূর্ণ হয়ে যাচ্ছে মেহমানের জন্য। দুলাভাই এসে দুলাভাইয়ের গাড়িটা সেট করছে। আপা চলে এসেছে। ভাবিরা চলে যাওয়ার জন্য রেডি হচ্ছে। মেজভাইয়েরা বের হচ্ছে, আপারা ঢুকছে, যার কারণে মেজভাইদের বিদায় সময় ক্লিপটা নিতে পারিনি। রান্নাঘরে রান্না করে করে বসে বসে বিভিন্ন পাকপাখালির কিচিরমিচির ডাক শুনছিলাম। বেশ ভালোই লাগছিল। আমার প্রকৃতির কাছাকাছি থাকতে বেশ ভালো লাগে। খুব অনুভব করছিলাম এই পাখিটার কিচিরমিচির ডাকটা। গরমের মাত্রাটাও ওর সাথে বাড়তে লাগলো। প্রচণ্ড পরিমাণে গরম। মেজভাইয়েরা চলে গেছে, ওদের বিদায়টা দেখছিলাম এদিকে বসে। এত বেশি গরম লাগছিল, গরমে গলাটা ফেটে যাচ্ছিল। আমার মন একটু পর পর আইসক্রিম কিনে নিয়ে আসছিল, আর আইসক্রিম খাচ্ছিলাম বসে বসে। গ্রামে যেহেতু টিউবওয়েলের পানি ফ্রিজে কেউ পানি রাখে না বললেই চলে। দুলাভাইদের জন্য দুপুরে হালকা আয়োজন করেছিলাম। যতটুকু পেরেছি চেষ্টা করেছি। এটা ছিল দুলাভাইদের জন্য দুপুরের আমার হালকা আয়োজন। দুপুরের খাওয়ার পর্ব শেষ করার পরে আমি আর কোনো ক্লিপ নেওয়ার সময় পাইনি। এবার বাড়িতে যাওয়ার পর কোনো ক্লিপই নিতে পারিনি। বৃহস্পতিবারটা আমার হাতে ছিল শেষ সময়, তাই বৃহস্পতিবারে অনেকগুলো পিঠা বানিয়েছিলাম। সাজবাবিকে পিঠা বানিয়ে খাইয়েছি। সাজবাবি যে শুধু আমাকে খাওয়াবে তা কিন্তু নয়। এরপরে এই যে এই বক্সটা আমি সাজবাবির জন্য পাঠিয়ে দিচ্ছি। তারপরে ছোট আব্বা ছোট আম্মার জন্য পিঠা বানিয়ে পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ, কাউকে খাওয়ানোর মধ্যে অন্যরকম একটা তৃপ্তি কাজ করে। নিজের শাশুড়কে তো বানিয়ে খাওয়ানোর সৌভাগ্য হয়নি, তাই আমি সবসময় চেষ্টা করি ছোট আব্বার জন্য কোনো কিছু বানালে পাঠানোর জন্য। ছোট আব্বার জন্য পিঠা পাঠাতে পেরে অনেক বেশি শান্তি লাগছে। সেজবাবির জন্য, ছোট আব্বার জন্য আলহামদুলিল্লাহ মনের মতো করে পিঠা পাঠাতে পেরেছি আমি। আমার হাতে চিতই পিঠাটা সবাই কম বেশি পছন্দ করে, তাই কোনো কিছু করতে পারলে ভালোই লাগে। সকালে ঘুম থেকে উঠে চারপাশের প্রকৃতিটা অনুভব করছিলাম। চারপাশে খুবই ভালো লাগে, পাখির কিচিরমিচির ডাক। খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি আমি। রুজিকে দিয়ে সবার জন্য পিঠা পাঠিয়েছি। দুলাভাইরাও নাস্তা করে চলে যাচ্ছে। অনেক করে বলেছিলাম থাকার জন্য, ওরা থাকলো না, ওরা চলে যাচ্ছে। তাই দুলাভাইকে আর আপাকে বিদায় দিতে এদিকে আসলাম। আজকে আমার বাসায় অনেক মেহমান আসবে। ছোট আপা শ্বশুরবাড়ি থেকে যেহেতু অনেক মেহমান আসবে, তাই একটু ব্যস্ততা আছে। বই কি আমার ব্যস্ততা না যতটুকু, তার চেয়ে বেশি হচ্ছে টেনশন। পারবো তো সব সামাল দিতে? পরক্ষণেই মনে পড়ে আমি তো জাকারিয়া চৌধুরীর মেয়ে, ইনশাআল্লাহ আমি পারবো। আমার বাবা তো আমাদেরকে কখনো হাঁটতে শেখায়নি। পারবো। আপাকে বিদায় দিতে চলে আসলাম। আপারা চলে যাচ্ছে। বাপের বাড়ির কেউ আসলে চলে যাওয়ার সময় মনটা কেমন যেন ভারী হয়ে যায়। মন চায় আরেকটু না হয় থাকুক, আর একটু ঘন্টা খানেক থাকুক, কিন্তু ওদের তো অন্য জায়গায় যেতে হবে, ওদেরকে তো ঘুরতে হবে। ছুটি শেষ হয়ে যাচ্ছে, ওদেরকে বিদায় দিয়ে দিলাম, ওরা চলে গেল। এবার আমাকে শুরু করতে হবে আমার কাজে, অনেক কাজ। রান্নাঘরে এসে একটু করে ফটো সেশন করে নিলাম। নিজের হাতটা দেখতে বেশ ভালোই লাগছে। ভালো থাকবেন। আল্লাহ।